আরও একবার দলবদলের বাজারের বড় ইস্যু হয়ে উঠেছেন ফ্রান্সের বিশ্বকাপ জেতা তারকা কিলিয়ান এমবাপ্পে। তরুণ এই ফুটবলারকে দলে ফেরাতে বেশ আগে থেকে দৌড়ঝাঁপ করছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে নিজেও মাদ্রিদের সাদা জার্সিতে খেলার আশা প্রকাশ করেছেন বহুবার, তবে এবার সম্ভবত সেই অপেক্ষার অবসান ঘটাতে চলেছে দুই পক্ষ। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। লিওনেল মেসির চলে যাওয়ার কারণে কিলিয়ান এমবাপ্পেকে আরও বেশি প্রয়োজন পিএসজির। এ কারণে ক্লাবটি চাচ্ছে এমবাপ্পে তাদের সঙ্গে চুক্তি নবায়ন করুক, কিন্তু পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে রাজি নন এই ফরাসি তারকা। সম্প্রতি পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি যে হুমকি দিয়েছে এমবাপ্পেকে, তা সত্ত্বেও তিনি চুক্তি নবায়ন করতে রাজি নন। ইএসপিএন রিপোর্ট প্রকাশ করেছে, পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করে রিয়াল মাদ্রিদেই যাওয়ার ইচ্ছা এমবাপ্পের। আপাতত সে লক্ষ্যেই এগিয়ে চলছেন তিনি। বরং আল খেলাইফি যে হুমকি দিয়েছেন, সে হুমকি তার চিন্তাভাবনায় কোনো পরিবর্তন ঘটায়নি। কিলিয়ান এমবাপ্পে এখন সফর করছেন আফ্রিকান দেশ ক্যামেরুনে। যদিও এমবাপ্পে ফরাসি নাগরিক, তবে তিনি ক্যামেরুন বংশোদ্ভূত। তার বাবা ছিলেন ক্যামেরুনিয়ান। সেখানে পিএসজিতে থাকা না থাকা, আল খেলাইফির হুমকি এসব বিষয়ে নিজের মতামত জানিয়েছেন। ইএসপিএন জানিয়েছে, আল খেলাইফির হুমকির বিষয়ে একেবারে উদ্বিগ্ন নন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ এখনও দলে পেতে উন্মুখ হয়ে আছে। প্রায় 200 মিলিয়ন ইউরোর বিনিময়ে তারা এমবাপ্পেকে কিনতে চায়। তবে তারা চাচ্ছে এ ব্যাপারে এমবাপ্পে কিংবা পিএসজি থেকে প্রথম পদক্ষেপ নেওয়া হোক, এরপর তারা এগিয়ে আসবে। রিয়াল মাদ্রিদের এ চাওয়ার মূল কারণ হলো গত মৌসুমের নাটক। কারণ গতবারও এমবাপ্পে মাদ্রিদে প্রায় চলে গিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে পিএসজির সঙ্গে নতুন চুক্তি করে আর মাদ্রিদে আসা হয়নি তার। এবারও এমন কিছু ঘটুক তা চায় না রিয়াল কর্তৃপক্ষ।